রাত হলে উধাও হয়ে যাচ্ছে এলাকার একাধিক কুকুর ছাগল। মন্দির কিংবা বাড়ির উঠান বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে তাজা রক্ত। কোনো কি ভৌতিক ব্যাপার? না, তবে ভূত নয়। সিসিটিভি ফুটেজ দেখে চক্ষু চড়ক গাছ স্থানীয় বাসিন্দাদের। বিশাল জন্তুর আতঙ্কে শোরগোল শুরু হয়েছে আরামবাগের তিরোলে। প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অজানা কোনো এক জন্তু। অনেকে আবার জন্তুকে বাঘ বলেও আশঙ্কা করছেন। তিরোল গ্রামের একটি সোনার দোকানের সিসিটিভি ফুটেজে স্পষ্ট হয়েছে ভয়ঙ্কর জন্তুর সেই ছবি। লোকালয়ে অজানা জন্তুর অস্তিত্বে রাতের ঘুম উড়েছে তিরোলবাসীর। তবে জন্তুটি আসলে কি তা নিয়ে ক্রমেই রহস্য ঘনীভূত হচ্ছে এলাকার মানুষদের মনে। এইখানে প্রথমে ভোরবেলার দিকে হঠাৎ মায়ের আটচালা ধুতে এসে দেখছে যে রক্ত কাণ্ড, একবারে প্রচুর রক্ত পড়ে আছে। তখন আমাদের সবাই মিলে এলো, এসে দেখলো যে কিসের রক্ত কেউ বুঝতে পারলো না। তারপর দিন সন্ধ্যের দিকে আমাদেরই ওই দরজার দিকে একটি কুকুর শুয়েছিল। হঠাৎ দেখছি কুকুরটিকে ধরে নিয়ে চলে গেছে। সে রক্তকাণ্ড, একবারে কি বলবো। তবে সিসি ক্যামেরায় ধরা পড়েছে একটি ভালো রকমই জন্তু এখানে এসেছে। আমাদের পুরো দেশটা গ্রামবাসী সবাই ভয়ে আতঙ্কে আমাদের জীবন কাটছে। সন্ধ্যে থেকে আমরা কেউ বেরোতে পারি না। সব কি বলবো, দোকান সব বন্ধ করে দিচ্ছে। সবাই ভয়ে আমরা সব জড়ো হয়ে আছি। সিসি ক্যামেরাতেই দেখেছি একটা বেশ বিশাল বড় একটা জন্তু। কুকুর গোটা চারে কুকুর নিখোঁজ হয়ে গেছে। আপাতত এখন দুটো। আমার নাম হচ্ছে তনুজা চক্রবর্তী। বিশেষজ্ঞরা মনে করছেন যে আরামবাগের মতন জায়গায় বাঘ থাকার সম্ভাবনা খুবই কম। তবে সিসিটিভির ফুটেজে যে ছবি ধরা পড়েছে তা একেবারে হাড় হিম করা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে চার পায়ের কোনো এক জন্তু তা ক্রমেই এগিয়ে চলেছে তার শিকারের দিকে, এবং তারপরেই ক্রমে রহস্য ঘনীভূত হতে শুরু করেছে মানুষের মনের মধ্যে। সেই সিসিটিভি ফুটেজের মধ্যে যে সেটি কী জন্তু তাই নিয়েই দুশ্চিন্তা বেড়েছে মানুষের মনে, এবং ইতিমধ্যেই বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে। বন দপ্তরের তরফ থেকে ওই জন্তুটিকে ধরার জন্য এক বিশেষ খাঁচাও পাতা হয়েছে। এই খাঁচা পাতা হয়েছে বন দপ্তর, এই বিষয়টা একটু বলুন। না, আমাদের কাছে একটা খবর আসে, পুলিশ থেকেও আমাদেরকে জানানো হয় যে ওখানে কোনো একটা প্রাণী হয়তো ওখানকার সাধারণ মানুষ কেউ দেখে থাকতে পারে, এবং কুকুর টুকুরকে নাকি কামড়েছে এরকম শুনলাম। তো আমরা সেখানে যাই। আমরা সেভাবে তো চিহ্নিত কিছু করা যায় না, কিন্তু তবু আমরা ওখানে খাঁচা এবং সেখানে খাঁচার মধ্যে যদি প্রাণীটাকে ধরা যায় তার জন্য শিকার ওখানে দিয়ে আসা হয়েছে। সাধারণত বেরোচ্ছে রাতের বেলায়, তা স্বাভাবিকভাবে সেই জায়গার আশেপাশে খাঁচা দিয়ে এবং শিকার দিয়ে আসা আছে। যদি পরে তারপরে আমরা বুঝতে পারবো ওটা কি প্রাণী। কোনো ছবি সিসি ফুটেজ কিছু দেখা গেছে? না, সেরকম পরিচ্ছন্ন একটা সিসি ফুটেজ পাওয়া গেছিলো, কিন্তু সেখান থেকে ক্লিয়ার নয় কিছু। নতুন করে আরামবাগের ওই গ্রামে কোন প্রাণীর আবির্ভাব হলো যে সমানে কুকুর, বিড়াল, ছাগল, এমনকি গবাদি পশুদেরকে ওপরে এসে আক্রমণ শানাচ্ছে, তারপরেই আতঙ্ক ঘনিয়েছে মানুষের মনের মধ্যে। সিসিটিভির ফুটেজে দেখতে পাওয়া ওই চার পায়ের প্রাণীটিকে নিয়ে ইতিমধ্যেই দুশ্চিন্তায় পড়েছেন এলাকার মানুষজন। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।